আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার ইবাদতের আগে হচ্ছে তোমার আখলাক, তোমার লেনদেন, স্ত্রীর সাথে আচরণ, পরিবারের সাথে আচরণ, প্রতিবেশীর সাথে আচরণ, তোমার সহকর্মীর সাথে আচরণ, এগুলি হচ্ছে তোমার আসল জিনিস। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত শুধুমাত্র মানুষকে এই সুন্দর আচরণ এটা শিখাইলেন, আখলাক শিখাইলেন, যে যেটা জান্নাতে যাওয়ার জন্য এটার কোনো বিকল্প নাই, আর এটা যদি নষ্ট হয়ে যায় জাহান্নাম নিশ্চিত। এটা নষ্ট হলে কি জাহান্নাম নিশ্চিত, আর এটা ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। নবীজির কদমে সাহাবা একরাম আরজ করলেন, হুজুর এক নারীর কথা উল্লেখ করলেন, ইনদানা ইমরাতুন সাওয়ামাতুন আও কাওয়ামাতুন, যে হুজুর আমাদের এলাকায় একজন মহিলা আছে যে অনেক নামাজ পড়ে, অনেক রোজা রাখে, অনেক সাদাকা করে, কোনো কিছুর কমতি নাই, কিন্তু তার ভাষাটা তেতো, তার প্রতিবেশী মহিলারা তার দ্বারা কষ্ট পায়, সে মানুষকে গালি দেয়, কষ্ট দেয়, মানুষের সাথে সুন্দর আচরণ করে না, রূঢ় আচরণ। নবীজি বললেন লা খায়রা ফিহা ওয়া হিয়া ফিন নার, যে তার ভিতরে কোনো কল্যাণ নাই, সে জাহান্নামী। নাউযুবিল্লাহ বললেন, যে লোক এর ভিতরে কোনো কি কল্যাণ নাই। যেজন ভালো মানুষ, তার কিছু না থাক, অন্তত তার মুখের জবানটা সুন্দর হবে, মানুষের সাথে সে কষ্ট দিয়ে কথা বলবে না। কারণ একজন হিন্দুকে আপনি ইসলাম গ্রহণ করবে, সে তো এসে কোরআন শরীফ পড়বে না, নবীর হাদিসও দেখবে না, সে দেখে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কথাবার্তা, আপনার আচরণ, আপনার লেনদেন, উঠা বসা, এইগুলি দেখে একজন বিধর্মী আপনার প্রতি আকৃষ্ট। তো এই লোকটা যদি দেখে যে আপনি মানে অকাম কুকাম যা আছে সব করতেছেন, পাশাপাশি নামাজ রোজা সব ঠিক আছে, তাহলে বুঝবে কি যে এই মুসলমানরা বুঝে এরকমই। তো এই জন্য নৈতিক অবক্ষয় এটি যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে দেখা যাবে আমাদের আমল থাকবে, কিন্তু আমাদের মূল যে জিনিসটা, জান্নাতে যাওয়ার যে মূল পুঁজি আখলাক, এটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে জাহান্নাম ছাড়ার কোনো উপায় থাকবে না। এই সপ্তাহে একটা নিউজ দেখলাম যে এক মহিলা 8টা কুকুরের বাচ্চা বস্তায় ফেলে পানিতে ফেলে মেরে ফেলছে। আমার ওই বলতেছিল যে, আমি বললাম যে ফেসবুক দেখি নাই। তো এই যে সৃষ্টির প্রতি দয়া, যে এটা আল্লাহ তাআলা কত খুশি হন। বনি ইসরায়েলের বেশ্যা মহিলা, পতিতা মহিলা, বুখারী শরীফ এসেছে, সে কুয়ার পাশে গেল, সে খুব তৃষ্ণার্ত, সে পানি পান করলো, দেখলো একটা কুকুর আইসা এই কুয়ার পাশে, কুয়াতে নামতে পারে না, অনেক গভীর, আইসা মাটি চাটতেছে। তো উনি বুঝলেন যে আসলে এই কুকুরটা অনেক তৃষ্ণার্ত। তো উনি কী করলেন, ওনার মোজা খুলে, চামড়ার মোজা করে পানি উঠাইয়া কুকুরকে পানি পান করেছে। এই একটা ছোট্ট একটা কাজ, অথচ মহিলা কিন্তু বেশ্যা মহিলা, চরিত্রহীন। এই মহিলা এই ছোট্ট একটা কাজের কারণে নবীজি বলতেছেন যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে, ওই মহিলা জান্নাতি হয়ে গেছে। আবার আরেকজন মহিলা, সে বড় আমল করতো, নামাজ রোজা তেলাওয়াত জিকির ফিকির সব আছে, কিন্তু একটা বিড়াল সে আটকায় রাখছে। বিড়ালটাকে খাবারও দেয় নাই, আর ছেড়েও দেয় না যে একাকি যে কোথাও যায় খাবে, ওই আটকায় রেখে ওই অবস্থায় বিড়ালটা মারা গেছে। নবীজি বলছে যে ওই মহিলাটা জাহান্নামী। এই জন্য সৃষ্টির প্রতি দয়া করা, এরপরে মানুষের সঙ্গে লেনদেন, আচার ব্যবহার, এই বিষয়গুলির দিকে খেয়াল রাখা। এজন্য নবীজি বলেন, মা মিন শাইইন আসকালু ফি মিজানিল আবদিল মুমিন মিন হুসনি খুলুকি, যে কিয়ামতের ময়দানে বান্দার আমল নামায় সবচেয়ে ভারী যেই নেক আমলটা হবে, সেটা হবে মিন হুসনি খুলুক, তার সুন্দর আচরণ। এটা হবে আমল নামার পাল্লায় সবচেয়ে ভারী। সুবহানাল্লাহ। কত আমল আপনি করবেন, কিন্তু এটা সবচেয়ে ভারী হবে আমল নামায়। তো যে কথা বলছিলাম, একজন বলতেছে যে জান্নাতটা শর্টকাট বাতাও, মানে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা কি? তখন বলছে যে তোমার আখলাকটা সুন্দর করো। তো বলছে যে এটা সারান্নটা বলো, কারণ নামাজি লোকের অভাব নাই, রোজাদার লোকের অভাব নাই, দানশীল লোকের অভাব নাই, হজ কর্নেওয়ালা লোকের অভাব নাই, কিন্তু চরিত্রবান লোকের বড় অভাব। এটা আমরা মূল্যায়নই করি না। আপনি বাইরে অনেক বড় অফিসার, খতিব সাহেব, কিন্তু আপনি যখন ঘরে যান, আপনার বিবির কাছে কিন্তু আপনি বড় খতিব সাহেব বা আপনি অফিসার না, বিবির কাছে আপনি স্বামী হিসাবেই সেখানে আপনি যাবেন।
যদি বাইরের গ্রুপ নিয়ে ঘরে ঢুকে তাহলে বউ তো ঘরে থাকবে না, পলাই যাবে পিছন দরজা দিয়া। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন তার ঘরে প্রবেশ করতেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমাদের ঘরটা আনন্দে ভরে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের কাজে সহযোগিতা করতেন, এটা সুন্নাত। অনেকে বলবেন যে এটা করা যায় না, এটা সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রুটি বেললে নবীজি সেঁকতেন, আবার তরকারি কেটে দিতেন। এই যে ছোটোখাটো কাজে স্ত্রীকে সহযোগিতা করা, এটা সুন্নাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে হাবশি গোলামরা তারা খেলা করে, হুজুর আমি দেখতে চাই। নবীজি নিয়ে গেলেন। তো নবীজির কাঁধের উপরে ভর দিয়া তিনি খেলা দেখতেছেন। ছোট মানুষ তো অনেকক্ষণ খেলা দেখছেন। তো নবীজি তো বলেন না যে চলো তাহাজ্জুদ করি, কান্নাকাটি করি, তেলাওয়াত করি, তাসবিহ করি, এটা তো নবীজি বললেন না। তিনি বললেন আমার যখন একেবারে মন ভরছে আমি হুজুর এবার হয়েছে চলেন। নবীজি বললেন চলো। তার মানে কি, স্ত্রীর সাথে আপনি খোশ গল্প করলেন, তাকে সহযোগিতা করলেন, এটা হচ্ছে আপনার আখলাক, এটা আপনার মিজানের পাল্লায় সবচেয়ে ভারী একটা আমল। এজন্য নবীজি বিভিন্ন বর্ণনা এসেছে, ইন্নাল মুমিনা লিইউদরিকা বিহুসনি খুলুকিহি লিদারাজাতিস সাইমিল কায়িম, যে নিশ্চয়ই মুমিন তার সুন্দর ব্যবহার দিয়ে সারা রাত নফল গুজার, সারাদিন রোজা রাখা, সারা বছর এই আমল করার সওয়াব আল্লাহ তাআলার পক্ষ থেকে সে লাভ করে ফেলে। সুবহানাল্লাহ। কোনো নামাজি, কোনো রোজাদার, কোনো হজ করনেওয়ালা, যাকাত দেনেওয়ালা এত দূর পৌঁছতে পারবে না যতটা না সুন্দর আচরণ দিয়া, সুন্দর ব্যবহার দিয়া আল্লাহ তাআলার কাছে বান্দা যতটা প্রিয় লাভ হতে পারে। আমরা সবাই জানি 5 ওয়াক্ত নামাজ যে পড়ে সেও জানে এটা ফরজ, যে পড়ে না সেও এটা জানে ফরজ। 1 মাস রোজা রাখতে হয়, যে রাখে না সেও জানে এটা ফরজ, আর যে রাখে সেও জানে এটা ফরজ। সত্য বলা ফরজ, মিথ্যা বলা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ লেনদেন করা হারাম, এগুলি আমরা সবাই জানি। কিন্তু এই যে চরিত্র, সুন্দর আচরণ, এই বিষয়টা একেবারেই এড়িয়ে যায়। সুন্দর আচরণ দেখেন, এমন একটা সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন, যে সময় নিজের কন্যাকে জীবন্ত কবর দিত। কতটা বর্বর মানুষ! দাহিয়াতুল কলবি তিনি প্রায় শতাধিক এই বাচ্চা কন্যা সন্তানকে তিনি দাফন করছেন, এমনকি নিজের মেয়েকেও সে দাফন করছে। তিনি মাঝে মাঝে খুব কান্না করতেন যে হুজুর, আমার যখন মনে পড়ে আমি আমার মেয়েকে যখন জীবন্ত দাফন করছি, আমাকে বাবা বাবা বলে যখন চিৎকার দিছে, আমি তার মাথার উপরে ইটগুলি পাথরগুলি ফেলাইছি, ইয়া রাসূলুল্লাহ, এটা মনে পড়লে আমি নিজেকে ধরে রাখতে পারি না। আল্লাহ বুঝে আমাকে মাফ করবে না। এত কঠিন সেই মানুষগুলি সামান্য কারণে, একটা কারণে একজন মানুষকে হত্যা করে ফেলতো। বছরের পর বছর যুদ্ধ চলতেই থাকতো, গোত্রীয় দাঙ্গা হাঙ্গামা। এভাবে এত বর্বর একটা জাতি, তাদেরকে এমনভাবে নবীজি তৈরি করলেন যে এয়ারবুকের যুদ্ধের সময় যখন রোমক বাহিনীদের সাথে বিশাল রোম বাহিনী, অপরদিকে মুসলমানদের ক্ষুদ্র একটা দল, সৈন্যদল, তো মুসলমানদেরকে করা হলো, তাদেরকে একজন বক্তৃতা দিলেন উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মুসলমানরা কখনো কারো উপর আগে আক্রমণ করবে না, তারা ঢাল দিয়ে প্রতিহত করবে, বর্ষা রেডি রাখবে কিন্তু ছুড়বে না, যখন আক্রমণ করা হবে তখন তারা প্রতিরোধ করবে। কোনো যুদ্ধে মুসলমান আগে আক্রমণ করেনি। তো এরপরে তুমুল যুদ্ধ শেষে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে এক মশক পানি, অল্প একটু পানি, এক মশক পানি, তিনি পানিটা নিয়ে তার চাচাতো ভাইকে তিনি খুঁজতেছেন যে চাচাতো ভাই তিনি কোথায়। তো দৌড়াইতে খুঁজতে দেখলেন তিনি এক জায়গায় পড়ে আছেন, তার শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। তো তিনি পানির মশক নিয়ে বললেন পানি খাবেন কিনা। তিনি হাসূচক উত্তর দিলেন, কথা বলতে পারতেছিলেন না। তো পানি যেই মুখের কাছে নিচ্ছে, পাশে আরেকজন পানি বলে চিৎকার দিছে, পানি বলে চিৎকার করতেছে। তো ওই সাহাবী ইশারা দিয়ে বললেন যে ওই ভাইকে আগে দাও। তিনি পানি নিলেন না, একেবারে মৃত্যু সজ্জায়। হুযায়ফা রাদিয়াল্লাহু বলেন, আমি তার কাছে গেলাম,
আমি তাকে জিজ্ঞেস করার পরে তিনি পানি খাইতে চাইলেন, আমি পানি মুখের সামনে ধরলাম, পাশে আরেকজন বলতেছে পানি পানি বলে চিৎকার দিল। উনি বললেন যে ওনাকে দাও, তিনিও পানি পান করলেন না। আমি যাইতে যাইতে দেখলাম এই লোকটা পিপাসায় ততক্ষণে তিনি শাহাদাতের নজরানা দিয়ে চলে গেছেন। এরপর আমি দ্বিতীয় ব্যক্তির কাছে আসলাম, আইসা দেখলাম তিনিও শাহাদাত বরণ করেছেন। এরপরে পানির মশক নিয়ে আমি আমার চাচাতো ভাইয়ের কাছে আসলাম, আইসা দেখলাম তিনিও শাহাদাত বরণ করছেন। আমি কাউকে পানি পান করাইতে পারলাম না। এই ছিল মুসলমানদের চরিত্র, যে নিজে না খেয়া মৃত্যুর আগ মুহূর্ত তখনও আর এক ভাইকে সন্তুষ্ট রাখার জন্য, আরেকজন খুশি রাখার জন্য, আরেকজনকে একটু শান্তি দেওয়ার জন্য তারা চেষ্টা করতেন। তো যাই হোক, যে কথা বলছিলাম, এটা হচ্ছে সুন্দর আচরণ, এটা হচ্ছে মিজানের পাল্লায় হাসর ময়দানের সবচেয়ে দামি একটা জিনিস। এজন্য বেশি কথা বলা, অহংকার করা, হিংসা করা, এগুলি হচ্ছে খারাপ আচরণ, বদলোকের চরিত্র। বেশি কথা বললে গীবত করা লাগে না, গীবত এমনিই হয়ে যায়। কোনো অনুপস্থিত ব্যক্তি সম্পর্কে, যারা বুজুর্গ লোক তারা অনুপস্থিত কারো সম্পর্কে কোনো মন্তব্য করতেন না, না জানি গীবত হয়ে গেল, তারা চুপ থাকতেন যে অনুপস্থিত কারো সম্পর্কে কথা বলবো না। এজন্য কথা কম বলা, যে কথা বললে সোয়াব হয়, নেকি হয় এই কথা বলা, যে কথা বললে গুনাহ হয়, গীবত হয়, মিথ্যা কথা হয়, সে কথাগুলি না বলা। আর কিছু কথা আছে সোয়াবও হয় না, গুনাহও হয় না, এইগুলা বেহুদা কথা, এই কথা থেকে জবানের হেফাজত করা, এটি নবীজি বলছেন, যেটা হচ্ছে একজন মুমিনের সৌন্দর্য। এজন্য হাদিস শরীফে এসেছে আস-সামতু সাইয়্যিদুল আখলাক, চুপ থাকাটা হচ্ছে চরিত্রের সর্দার। মান সামাতা নাজা, যে চুপ থেকেছে সে নাজাত পেয়েছে। এজন্য বেশি কথা বললে অন্তর মারা যায়, অন্তরের হালত নষ্ট হয়ে যায়। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন যে তোমার কথা যদি বেহেশতি আদনের মুক্তার চেয়েও দামি হয়, জান্নাতুল আদন, যেখানে আল্লাহ তাআলার দিদার আল্লাহ তাআলা বান্দাদেরকে দান করবেন, এই জান্নাতের মুক্তার চেয়েও যদি দামি হয়, তথাপিও যদি তুমি বেশি কথা বলো, তোমার অন্তর মারা যাবে, অন্তরের হালত নষ্ট হয়ে যাবে। দেখবেন যারা বেশি কথা বলে তাদের কাজ কম হয়, আর যারা কম কথা বলে তাদের চিন্তা বেশি, কাজ বেশি। এজন্য যে কথাগুলি আমরা বলবো, কথাগুলি যাতে বেহুদা কথা, খোশ গল্প, হাসাহাসি করা, অহংকার করা, হিংসা করা, দুর্ব্যবহার, বদ আচরণ করা, এগুলি থেকে নিজেকে সেভ করা। অনেক বুজুর্গরা তারা এতটা সতর্ক থাকতেন এই আচরণের ব্যাপারে, যে স্ত্রীকে কোনোদিন বলে না যে তুমি খাবার দাও, তুমি পানিটা ঢেলে দাও, 10 ঠান্ডা গুটায় দাও। কারণ তিনি চিন্তা করতেন যে সে তো আমার দাসীবাদী না, সে আমার সহধর্মিনী। বলতেন যে এটা কিছু খাবারের ব্যবস্থা করো, বা এই কাজটা করলে কেমন হয়, এইভাবে বলতেন, যাতে করে সে নিজেকে ছোট মনে না করে। এই জন্য ছোটোদেরকে অনেক সময় আপনি করে সম্বোধন করতে হয়, কারণ ছোটরা আমাদের কাছ থেকে শিখবে। আমি যদি চিন্তা করি যে আমাকে সবাই সালাম দেবে, এটা ভুল। ছোটোদেরকে সালাম দেওয়া, দেখবেন আপনি সালাম দিলে উল্টো তারাও আপনাকে সালাম দেবে। তো এই জন্য যাদের কি বলেন লেনদেন ঠিক নাই, পরিবারের সাথে আচরণ ভালো নাই, আপনার প্রতিবেশীর সাথে আচরণ ভালো নাই, তারা যদি 1000 বছরও যদি হায়াত পায়, আর যদি প্রত্যেক দিন 4 ঘন্টা করে জিকির করে, আল্লাহ পাকের সান্নিধ্য, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা সম্ভব হবে না। এই জন্য আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, এটি সুন্দর করা, মানুষের সাথে সর্বোচ্চ সুন্দর আচরণ করা, এটি একজন ঈমানদার, একজন মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো যে কথা বলছিলাম, সবচেয়ে দামি নম্বর হচ্ছে ঈমানের। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি নাম্বার কিসে? ঈমানের। তারপর হচ্ছে আখলাক, এরপর হচ্ছে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হলো আরও পরের স্টেজ। এই জন্য ধৈর্য ধারণ করা, নিজেকে রাগের সময় সংযত রাখা, আত্মনিয়ন্ত্রণ রাখা, ধৈর্যশীল হওয়া, অতিরিক্ত কথা না বলা, মানুষের সাথে হিংসা, অহংকার, গীবত এগুলি না করা, এগুলি হচ্ছে আখলাকের বিভিন্ন দিক। লেনদেন ঠিক রাখা, পরিবারের সাথে সুন্দর আচরণ করা, ঘরে ঢোকার সময় বিবিকে সালাম দিলেন, সন্তানদের সাথে সুন্দর আচরণ করলেন, এটা অনেক বড় মর্তবাপূর্ণ আমল।
এই জন্য নবীজি বলছেন মানিল মুফলেস। সাহাবীদের প্রশ্ন করছেন কে সবচেয়ে বেশি অভাবী, সবচেয়ে বেশি হতদরিদ্র অভাবী কোন ব্যক্তি? সাহাবীরা বলছেন মাল্লা দিনারা ওয়ালা দিরহামালা, হুজুর যার টাকা পয়সা নাই, সম্পদ নাই, সেই তো অভাবী। নবীজি বলছেন যে না, আসল অভাবী তো ওই ব্যক্তি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকাতিন, যে কিয়ামতের ময়দানে ভরপুর নামাজ, নামাজে কোনো কমতি নাই, রোজায় কোনো কমতি নাই, হজে কমতি নাই, জাকাতে সদাকায় কমতি নাই, সব কিছু নিয়ে আসছে, কিন্তু সাথে সাথে অকাদ শাতামা হাজা অকাযাফা হাজা ওয়া আকালা মালা হাজা, যে নবীজি বলছেন যে কাউকে গালি দিছে, কারো হক নষ্ট করছে, কারো গায়ে হাত তুলছে, কাউকে হত্যা করছে, কারো জমির জোরপূর্বক দখল করছে, এই যে কাজগুলি করছে এগুলিও সে করছে। অর্থাৎ নামাজ রোজা সব ঠিক আছে, পাশাপাশি এইগুলোও একটাও ছাড়ে না। তখন নবীজি বলতেছেন যে এই লোকটা তখন ওই পাওনাদাররা আসবে, পাওনাদাররা আসবে, বলবে যে দুনিয়াতে তো তুমি আমাকে মারছিলা, আমাকে হত্যা করছিলা, আমার সম্পদ জোরপূর্বক নিছিলা, আমার হক নষ্ট করছিলা, যে আজকে তুমি তো এটা না দিয়ে জান্নাতে যাইতে পারবা না। তখন বলবে যে আমার তো টাকা পয়সা তোমার নাই, আর এগুলি আমার দরকারও নেই, অতএব তুমি জীবনে যে নামাজ পড়ছো ওই নামাজের সওয়াবটা আমাকে দাও। একজন এসে নামাজের সওয়াব নিয়ে যাবে, আর একজন এসে রোজার সওয়াব নিয়ে যাবে, হজের সওয়াব, জাকাতের সওয়াব, সদকার সওয়াব, সব শেষ। এরপরে পাওনাদার কিন্তু এখনো আছে। পাওনাদার বলবে তোমার তো নেকি শেষ হয়ে গেছে, এখন দিবা কি? অতএব আমার গুনার কাটটিটা এটা নিয়ে যাও, আমি গুণামুক্ত থাকি, তোমার নেকি যেহেতু নাই, এই গুনার কাঠটি নিয়ে যাও। এইভাবে গুনার কাঠুরির যোগ হইতে হইতে এরপরে বলবে যে এই লোকটা এত নামাজ, এত রোজা, এত আমল করার পরেও আর একজনের গুনার কাঠুরি নিয়ে, পাপের বোঝা নিয়ে এই লোকটা তখন জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। নবীজি বলছেন এই লোকটা হচ্ছে সবচেয়ে অভাবী, সবচেয়ে বড় বিপদগ্রস্ত মানুষ। এজন্য আমাদের আমল করতেই হবে, আমল ছাড়া উপায় নেই, কারণ নেক আমল ছাড়া আল্লাহর সামনে আমরা দাঁড়াইতে পারবো না। কিন্তু আমলের পাশাপাশি যেগুলি আমাদের আমল নষ্ট করে দেয়, এই জবানের হেফাজত, দৃষ্টির হেফাজত, এরপরে আমাদের কাজে কর্মে কথায় বলায় চলায় সব কিছুর ভিতরে ইসলাম আনতে হবে। 24 ঘন্টা নফসের যত অবৈধ চাহিদা আছে এগুলির বিরুদ্ধে নিজেকে তৈরি করা, এটার নাম হচ্ছে আপনার সঠিক পথ। এখন আপনি 2 ঘন্টা মসজিদে তসবিহ জপলেন, মসজিদ থেকে যাইয়ে যদি আপনি অকাম শুরু করে দিলেন, আপনার কোনো কিছুতে পরিবর্তন হলো না, তাহলে এই জিকিরের কোনো দাম হবে না। এই জন্য আমাদের মসজিদের যেই হালাত আমরা থাকবো, এখান থেকে যাওয়ার পর আমাদের লেনদেন, ব্যবসায়ী যারা, চাকরিজীবী যারা, প্রত্যেকের কাজে আমরা আমাদের স্বচ্ছতা যাতে বজায় চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। وعن أبي الدرداء رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: ما من شيء أثقل في ميزان المؤمن يوم القيامة من حسن خلق. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
মুহাম্মদ আমি বিভোর হয়ে রসূল নামে দরুদ পড়ে যাই আমি বিভোর হয়ে রসূল নামে দরুদ পড়ে যাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই ওই নামে আমার গলার মালা ওই নাম জপে জুড়াই জ্বালায় আমার সব ভুল হবে না পেলে ওই সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কোথায় আমার প্রাণের রাসূল আমার ধরায় সারিয়া আপনি বিনে কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहाँ चीज है क्या लोहा कलम तेरे है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वआलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि মহান রব্বুল ইজ্জত বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ জাল্লা শাহ মুহাম্মদ নওয়াজুল শাহী আলী দরবারে অগণিত সুযোগ পেশ করে শুকর গুজার হচ্ছি যে মহান মনিব আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করেছেন। মরে যাওয়াটা এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। প্রতি মুহূর্তে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার অসংখ্য দয়া অগণিত নেয়ামত
আমরা ভোগ করি। এই জন্য আল্লাহর দেওয়া শক্তি সামর্থ্য এটা আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে ব্যয় করাটা এটা ভাগ্যবানদের জন্যই সম্ভব। আল্লাহ তাআলা যাদের পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহ তাদের জন্যই নেক আমল করার সুযোগ করে দেন। আল্লাহ যাদেরকে পছন্দ করেন না, তারা চাইলেও ভালো কাজ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিলেন, এজন্য অহংকার নয় শুকরান, ফখরান নয় শুকরান, মহব্বতে সকল বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির ফাউন্ডেশন, নবিউল আম্বিয়া সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন, ইমামুল হারামাইন জাদ্দুল হাসনাইন, শাহানশাহে রিসালাত, আফতাবে নবুওয়াত, সৈয়দুল ওয়ারা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নুরানি রওজা মুবারক। সকল আউলিয়া কিরামদের প্রতি সালাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান আযম, দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকিন মুমিন মুসলমান ভাইয়েরা যারা আসতেছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ইমানদার, একজন মুমিনের দাম কত? নবীজি ফরমান, লা তাকুমুস সাআতু, ততদিন কিয়ামত হবে না, পৃথিবী ধ্বংস হবে না, যতদিন পর্যন্ত তোমাদের ভিতরে একজন লোক থাকবে ইয়াকুলু আল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো একটা লোক থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। এজন্য একজন ইমানদার, একজন মুমিনের দাম এত বেশি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যেন সূরা আসরে বলতেছেন, ওয়াল আসর, সময়ের কসম। সময়ের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহর কোনো সময় লাগে না। আল্লাহর সময়, স্থান, কাল এগুলির সৃষ্টিকর্তা তিনি, এগুলির ঊর্ধ্বে তিনি। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আল্লাহ তাআলার কাছে কোনো কাল নাই। এটা সমস্ত কিছুর ঊর্ধ্বে। তো আল্লাহ তাআলা যুগের সময়ের কসম খাইতেছেন। সময়টা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে দামি। মানুষ যা কিছু খরচ করে তার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সময়। এই জন্য ইংরেজিতে বলা হয় টাইম অ্যান্ড টেক ওয়েট ফর নন। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো মানুষের জীবনে সবচেয়ে দামি যে সম্পদ, সেটাই সবচেয়ে অবহেলা, সবচেয়ে কি বলেন, অযথা সময় নষ্ট করা, অযথা নষ্ট করা, এটা হলো সময়। এই সময়ের ভিতর দিয়ে মানুষের জীবন অতিবাহিত হয়ে যায়। তো আল্লাহ তাআলা সময়ের কসম করে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে, ধ্বংসের মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শুধুমাত্র তারা ব্যতি রেখে যারা ঈমান এনেছে, যারা কি করেছে? ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল, আমলে সালেহ যারা করেছে, তারা ব্যতি রেখে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। তাহলে বোঝা গেল একজন ঈমানদার, একজন মুসলমান, একজন ঈমানদার যিনি আল্লাহ তাআলার উপরে, রাসূলের উপরে ঈমান এনেছেন, পরকালের প্রতি, তাকদীরের প্রতি ঈমান এনেছেন, একজন ঈমানদারের মূল্য আল্লাহ তাআলা বলতেছেন সমস্ত মানুষগুলি ক্ষতির ভিতরে, তবে তারা না যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। দেখেন, মানুষ অনেক ধর্ম বিশ্বাসী। কেউ আপনার হিন্দু ধর্মে তারা সরস্বতী বানায়, মনে করে যে এটা আমাদের একটা দেবতা, লক্ষ্মী, মনে করে এটা আমার ভাগ্য দেবতা, ইত্যাদি ইত্যাদি। অথচ আল্লাহ তাআলা ব্যতীত ইবাদত পাওয়ার যোগ্য কোনো উপাস্য কি বলেন আছে? আল্লাহ তাআলা ব্যতীত ইবাদত পাওয়ার যোগ্য কেউ নেই। যেন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, ইলাহ নাই। তো
একজন ইমানদার আল্লাহ তাআলার কাছে এই জন্য নবীজি জানিয়ে দিয়েছেন, সবচাইতে মানুষের বেশি নম্বর কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি নম্বরটা হলো ইমানে। ইমান থাকলে আপনার নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজ জাকাত জিকির ফিকির সব কিছুর দাম আছে। ইমান এটা এমন একটা জিনিস যেটি থাকলে পরে এই লোকটা যদি কোনো আমল নাও থাকে, কোনো না কোনো কারণে আল্লাহ তাআলা একদিন না একদিন তাকে জান্নাতে দিবেনই, কোনো না কোনোভাবে দিবেনই, এতে কোনো সন্দেহ নাই। আমরা অনেক সময় ফতোয়া দিতে যে অনেকে কাফের বলি, মুশরিক বলি না, এটা অনেক সময় আল্লাহ তাআলা ধমকের সুরে অনেক কথা বলেন। যেমন মা সন্তানকে যদি বলে যে, অনেক সময় সন্তানকে রাগে গোসায় অভিশাপ দেয় যে তোর মুখ যেন আল্লাহ আমরা না দেখায়, হ্যাঁ তুই বাড়ি থেকে বের হয়ে যা। আবার দেখবেন সন্তান ঘরে না আসলে মা কিন্তু শান্তিতে থাকে না, আবার সন্তানকে খুঁজতে মা বের হয়ে যায়। তো অনেক সময় বাবা সন্তানকে মারার জন্য দৌড়ায় যে দা নিয়ে তো তোর টুকরা টুকরা করবো। তো দেখা যায় সন্তান দৌড় দিয়ে চলে যায়। এখন যদি আর এক ব্যক্তি এসে দেখে যে লোকটা দৌড়ে ধরতে পারতেছে না, তা আমি যাই কোপ দিয়ে 2 টুকরা করে দিই। বলেন এই কাজ যদি করে বাবার কাছে এসে বলে যে তোমার সন্তানটা যে তুমি দৌড়াইছিলে ধরতে পারো নাই, তা আমি তোমার কাজটা সেরে দিছি, কি বলেন বাপ কি খুশি হবে? বলবে এটা তো আমার মুখের ভাষা ছিল, কিন্তু আমার অন্তরে এটা ছিল না। তো আল্লাহ তাআলা অনেক সময় বান্দাকে সতর্ক করার জন্য ধমক দেন, হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে জানিয়েছেন যে আমি তোমাদের সৃষ্টি করার আগে আমার রহমত এবং আমার গজবের ভিতরে, এটার ভিতরে আমার রহমত প্রাধান্য লাভ করছে আমার গজবের উপর, আমার রাগের উপর, গোসার উপরে। তো বান্দা যখন পাহাড় পরিমাণও গুনাহ করে আল্লাহ তাআলার কুদরতি কদমে যখন সেজদায় লুটায়, আল্লাহ তাআলা ওই 99 ভাগ দয়ার নজরে আল্লাহ তাআলা যেটা তার নিজের কাছে রেখেছেন ওই মায়ার নজরে তাকায় আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেন। পাহাড় পরিমাণ গুনাহ, নবীজি বলেন মা মিন আবদিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুইন ওয়া ইন কানা মিসলা রাসিদ জবাবি মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর কোনো বান্দা আল্লাহর ভয়ে গুনার কথা স্মরণ করে আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের পানিটা নাকের ডগায় আসতে দেরি, নবীজি বলেন মিন হুররি ওয়াজহাহু ইল্লা হারামাহুল্লাহু আলান নার, ওটা নাকের ডগায় আসার আগে আল্লাহ তার জন্য জাহান্নামটা হারাম করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন, বান্দাকে ক্ষমা করতে চান। তো সবচেয়ে বেশি নাম্বার হচ্ছে ইমানে, সবচেয়ে বেশি নাম্বার কিসে? ইমান। এরপরে হচ্ছে আখলাক, মানুষের আচার ব্যবহার। আজকে দেখা যায় আমাদের সমাজে নামাজি, রোজাদার, হজ করনেওয়ালা, জাকাত দেনেওয়ালা, কোনো কিছুর ঘাটতি নাই, কমতি নাই, কিন্তু আমাদের আচরণ খুবই রূঢ়। একজন মুসলমান তার আচরণটা কেমন হবে? আচরণ ব্যবহার এটা হচ্ছে ইমানের পরে সবচেয়ে দামি। আর এটা যদি কারো থাকে, নবীজি বলেন যে নম্র আচরণকারী, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দেন। তো এটা এমন একটা বিষয় যেটি থাকলে পরে নবীজি ফরমান ইন্নাল মুমিনা লায়াতরিকু বিহুসনি খুলুকিহি, বিহুসনি খুলুকিহি দারাজাতিস সাইমিল কায়েম, যে একজন ইমানদার তার সুন্দর আচরণ দিয়া সারা রাত ভর তাহাজ্জুদ পড়নেওয়ালা, সারাদিন রোজা রাখনেওয়ালা, ওই ব্যক্তির চাইতে আল্লাহ তাকে বেশি মর্যাদা দান করে। লোকটা বেশি নামাজও পড়তে পারে নাই, রোজাও রাখতে পারে নাই, নফল রোজা, কিন্তু ফরজটা সে আদায় করছে, কিন্তু তার সুন্দর আচরণ, তার নম্র ব্যবহার, মানুষের সাথে মানুষকে কষ্ট দেয় না, গালি দেয় না, মানুষের হক নষ্ট করে না, মানুষের সাথে হাসি মুখে সালাম দিয়ে কথা বলে। তো এই ব্যক্তির ব্যাপারে এসেছে মানুষের দেওয়া কষ্টে সে ধৈর্য ধারণ করে, নিজেকে আত্মসংযম করে। নবীজির সাহাবী নবীজিকে বলছে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে উপদেশ দেন, নসিহত করেন। নবীজি বলেন লা ইয়াগতাব, তুমি রাগ করবে না। হুজুর আমাকে আরও কিছু নসিহত করেন, লা ইয়াগতাব, তুমি রাগ করবে না। 3 বার নবীজি একই কথা বলেন যে
আমরা অল্পতেই দেখা যায় মানুষের মেজাজ গরম হয়ে যায়, তার চরিত্র চেঞ্জ হয়ে যায়, মানে ব্যবহার চেঞ্জ হয়ে যায়। কোন একজন বুজুর্গ ব্যক্তি উসওয়ায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের লেখক ছিলেন তিনি। তো উনি একবার পাকিস্তানের এক মসজিদে ঢুকলেন, দেখলেন এক যুবক খুব কান্না করতেছে। তো খুব মোনাজাতে কান্না করতেছে। উনি দেখে মনে করলেন, হায় হায়, এই যুবক মানুষ এত কান্না করতেছে, না জানি কোনো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহর মতো অনেক বড় বুজুর্গ লোক। তো উনি কিছুক্ষণ বাদেই দেখলেন ঝগড়ার আওয়াজ আসতেছে পাশে থেকে। উনি লক্ষ্য করলেন, দেখলেন এই যে যুবক কান্না করতেছিল মনোজাত দিয়া, এই যুবকই এক বৃদ্ধ লোককে ধমকাইতেছে। তার গায়ের সাথে একটু গা লাগছে, এই মিয়া চোখে দেখো না, সেরা বসতে পারো না, ধমকাইতেছে লোকটাকে। বাবা আমি তো চোখে কম দেখি, মানে এই লোকটাকে খুব বাজে ভাবে বকতেছে। তখন ওই বুজুর্গ উনি মন্তব্য করলেন যে ভাবছিলাম বাইজিদ বুস্তামি, এখন তো দেখি এজিতেছেও খারাপ। এটা একটা মানুষ, আপনি যত আমল করেন না কেন, যদি আপনার ধৈর্য, আত্মসংযম, সুন্দর আচরণ এটা যদি নষ্ট হয়ে যায়, ওই যে বলে চরিত্র নষ্ট হয়ে গেলে ক্যারেক্টার ইজ লস, দ্যাট অল লস, মানে সব কিছু শেষ। এটা হচ্ছে এমন একটা জিনিস। তা আমরা মনে করি যে এটা করা ভালো, কিন্তু না, এটা হচ্ছে ইমানের পরে সবচেয়ে দামি, সবচেয়ে দামি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাতে 13 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছেন। নামাজের কথা ছিল, নামাজ ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, তখন 52-53 বছর বয়স। তো কালেমার দাওয়াত দেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, আখলাক, সত্যবাদিতা, আমানতদারিতা, পরোপকারী, মানুষের এই যে বিষয়গুলি, এগুলি দিয়ে তিনি আগে পরিচয় লাভ করছেন। যে একজন মুশরিক, কাফের, বেদুইন, তারাও চিন্তা করতো যে তার কাছে যদি আমরা আমানত রাখি, এটা আমাদের টাকা মার যাবে না। আর আজকে অনেক কপালে নামাজের দাগ পড়ে গেছে, দেখা যায় লোভ সামলাইতে পারে না, ঘুষের টাকা, সুদের টাকা, অবৈধ লেনদেন, এগুলির লোভ সামলাইতে পারি না আমরা।